ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার প্রচার শুরু করলেন ইসলামপুর বিধানসভা বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়। এদিন ইসলামপুরে দাড়িভিটে ভাষা শহীদ রাজেশ এবং তাপসের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। শহীদদের পরিবারের সঙ্গে দেখা করে আশীর্বাদ গ্রহণ করেছেন। কার্শিয়াং বিধানসভা কেন্দ্রকে কেন্দ্র করে এদিন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে বিজেপির শক্তি প্রদর্শনে প্রার্থী সোনাম লামার মনোনয়ন জমাকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের বিশাল র্যালি শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করল বৃহস্পতিবার। এই র্যালিটি কার্শিয়াং বাস টার্মিনাস থেকে শুরু হয়ে হিলকাট রোড ধরে শহরের মূল বাজার এলাকায় প্রদক্ষিণ করে। কার্শিয়াং বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই আরও জমে উঠেছে। এই আবহে ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের প্রার্থী বন্দনা রায় শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজের মনোনয়নপত্র জমা করলেন বৃহস্পতিবার। মনোনয়ন জমার আগে কার্শিয়াং শহরে বিশাল মিছিলের আয়োজন করা হয়। বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে কার্যত জনজোয়ার দেখল ধূপগুড়ি। বৃহস্পতিবার প্রায় 5,000 কর্মী সমর্থকের সঙ্গে নিয়ে বৈরাতিগুড়ি থেকে এক বিশাল র্যালি বের করা হয়। গোটা শহর পরিক্রমা করে মহকুমা শাসক দপ্তরে গিয়ে নিজের মনোনয়ন দাখিল করেন। দলীয় প্রার্থীর সমর্থনে দক্ষিণ দিনাজপুর হরিরামপুরে জনসভা করতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে পুলিশ নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা সভাস্থল। পাশাপাশি জননেত্রীর কথা শুনতে সভাস্থলে ভিড় জমিয়েছে দলীয় কর্মী সমর্থকেরা। এই দিনে জনসভার মঞ্চে উপস্থিত হরিরামপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র, বালুরঘাটের প্রার্থী অর্পিতা ঘোষ, গৌতম দাস, তোরাফ হোসেন মন্ডল সহ রেখা রায় অন্যান্যরা।